প্রত্যেক দিন পুজো করতে যত না সময় লাগে, বৃহস্পতিবার দিন পুজো করতে কিন্তু একটু সময়টা বেশি লাগে। কারণ ঠাকুর পরিষ্কার করতে হবে, আসন পরিষ্কার করতে হবে, এছাড়া মা লক্ষ্মীর জন্য ঘটও তো পাততে হবে। আমি ছোটোবেলাতে আমার মাকে দেখতাম প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের আসন পরিষ্কার করতো, আর তার সাথে সাথে প্রত্যেকটা ঠাকুর মুছে পরিষ্কার করে তারপর আবার আসন পেতে নতুন করে বসাতো। সারা সপ্তাহে বাবা পুজো করলেও বৃহস্পতিবার দিনটা মাকে দেখতাম পুজো করতে, আর যেদিন মা পারতো না সেদিন দায়িত্ব পড়তো আমার ওপরে। আমাদের বাড়িতে অবশ্য আমি কখনো মাকে ঘট পাততে দেখিনি, কারণ আমাদের বাড়িতে ঘট পাতা হতো না, মানে মা লক্ষ্মীর ঘট পাতা হতো না। মা লক্ষ্মীর ঘট পাতা হতো কালী পুজোর দিন রাত্রে। আমি আমার বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মা লক্ষ্মীর ঘট বসানো শিখেছি। তবে বৃহস্পতিবার দিন আগে আমি ঠাকুরের আসন বদলাই, ঠাকুরগুলোকে পরিষ্কার করি, আর পরিষ্কার করবার জন্য একটা পাতলা ব্রাশ ব্যবহার করি, যাতে এই মূর্তিগুলোর গায়ে যে ধুলোগুলো পড়ে থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর মা বলতো যে যদি পঞ্চশস্য থাকে তাহলে পঞ্চশস্য ব্যবহার করবি ঘট বসানোতে, আর যদি পঞ্চশস্য না থাকে তাহলে ধান দিলেই চলবে। মানে একটা থালার মধ্যে হয় ধান, তা না হলে পঞ্চশস্য, আর তার মধ্যে দুব্ব ফুল দিয়ে ঘরটাকে সুন্দর করে সিঁদুর দিয়ে এর মধ্যে গঙ্গা জল, আম্রপল্লব, পান পাতা আর কাঁঠালি কলা দিয়ে ঘট বসাতো। ফুল তো অবশ্যই দিতে হবে। যদি কাঁঠালি কলা না থাকে সেক্ষেত্রে মা বলতো হরিতকি ব্যবহার করতে। এখন তো অবশ্য বাজারে প্রচুর কাঁঠালি কলা পাওয়া যায়, তাই আর আমার মনে হয় না হরিতকি ব্যবহার করবার প্রয়োজন আছে। আমি আমার শঙ্খগুলোতে সবসময় অল্প করে জল দিয়ে রাখি। শুনেছি শঙ্খ কখনো শুকনো রাখতে নেই, সে নারায়ণ শঙ্খ হোক বা জল শঙ্খ। ঠাকুরকে আমি কখনোই দোকানের কেনা সন্দেশ দিয়ে পুজো দিই না। সবসময় চেষ্টা করি ঘরে কিছু বানিয়ে তবেই পুজো দিতে। সে সিমুয়ের পায়েস হোক বা সন্দেশ হোক বা সুজির পায়েস হোক, যে কোনো কিছু দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। এই যেমন সামনেই আমার গানুর পুজো আসছে, আমি আমার গানুকে প্রত্যেক দিন নানান রকম কিছু বানিয়ে দিই। সন্দেশ, মিষ্টি সমস্ত কিছু আমি ঘরে বানাই। আর বৃহস্পতিবার দিনের পুজোতে 5 রকম ফল অবশ্য আমি ঠাকুরের কাছে রাখি। এটা আমার ভালো লাগে, আমি এইভাবে আমার ঠাকুরের পুজো করি। আমার আজকের বৃহস্পতিবারের পুজো তো সম্পন্ন হলো, আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।